আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। সবাইকে রমজান মোবারক। রমজান মাস দেখতে দেখতে শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ আব্বু আম্মুর সাথে এবার অনেকগুলো রোজা করতে পারছি, এটাই অনেক। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ড্রয়িং রুমটা একটু গোছগাছ করলাম, আর এভাবেই রেখেছি ড্রয়িং রুমটা, মাঝে মাঝে একটু পরিষ্কার করি। দেন তারপরে একটু বাইরে গিয়েছিলাম, এটা কয়েকদিন আগের একটা ভিডিও ছিল। বেডশিট কিনতে গিয়েছিলাম, কেনার যাওয়ার পরে দেখা যায় এই বেডশিটটা খুবই পছন্দ হয়েছিল আমার। যদিও এটা অনেক আগের ডিজাইন, বাট তারপরে আমার খুব ভালো লেগেছে, চিন্তা করলাম এই বেডশিটটা নিব। তো এই জন্য এটা আর কি কাটতেছে। আরও কয়েকটা বেডশিট পছন্দ হয়েছে, দেখা যাক আমি কোনটা কোনটা নিই। তো এখান থেকে সুবিধা যেটা, সেটা হচ্ছে আমি বেডশিট নিয়ে যে কয়েকটা বালিশের কাভার বা কোল বালিশের কাভার বানাইতে চাই সেগুলো বানিয়ে নিতে পারি। তো এটা একটা সুবিধা। দেন তারপরে বাসায় আসছি, আসার পরে আমি এখন আর কি রান্না বসিয়ে দিয়েছি। যে আজ বাবা আসছে, বাবা বেশ 2 দিন হলো আসছে, তো এখন একা আর ইফতার করতে হয় না। মাঝখানে 2-3 দিন একা ইফতার করতে হয়েছে। তো এই তো ছোলা ভুনা করব, এটার জন্য তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কিছু আস্ত জিরা দিয়ে দিলাম। তারপরে একটুখানি ভেজে নিয়েছি, তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ করে, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিলাম একটুখানি, আর লবণ দিলাম পরিমাণ মতো। দেওয়ার পরে খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। এই ছোলা ভুনাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর তারপরে এখানে কিছু আলু কিউব করে কেটে নিয়েছিলাম, আলুগুলা দিয়ে দিলাম। চাইলে আলুগুলা সিদ্ধ করে নিতে পারেন, আমি এভাবে কেটে দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপরে কিছুক্ষণ পর ঢাকনা খোলার পরে ছোলাগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আর আলুগুলা এই পর্যায়ে একটুখানি ভেঙে দিব, একদম আস্তে আস্তে রাখবো না। তো আমার কাছে মনে হয়েছে ঝালটা একটু কম হবে, এই জন্য কিছু কাঁচামরিচ কুচি দিলাম আর সামান্য পরিমাণে লবণ দিলাম। দেওয়ার পরে আবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আলুগুলা একটু ভেঙে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে ছোলাটা আর কি একটু মাখা মাখা হয়। আর একটুখানি পানি দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে তারপরে আমি চুলাটা বন্ধ করে দিব। ছোলাটা প্রায় হয়ে গিয়েছে, এখানে আমি একটুখানি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম উপর থেকে। দেওয়ার পরে তারপরে এটা এখন আমি নামিয়ে নিব। আর এটা যখন আমি ইফতারের সময় সামনে দিব আর কি, তখন হচ্ছে এটার উপরে ধনিয়া পাতা দিয়ে দিব, তাহলে খুব সুন্দর স্মেলটা ঠিক থাকবে আর কি। এই যে এভাবে করে এটা নামিয়েছিলাম। ছোলা ভুনা হওয়ার পরে আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি আমার পরিমাণ মতো। দেন ওইখানে হচ্ছে ময়দা দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, আর এখানে চালের গুঁড়াও দিয়ে দিলাম 2 টেবিল চামচ। দেওয়ার পরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। দেওয়ার পরে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটু মিক্স করে নিব। এই তো মিক্স করে নিচ্ছি। দেন এখানে আদা রসুনের একটুখানি বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে পানি দিয়ে খুব সুন্দর একটা আর কি ব্যাটার তৈরি করে নিব বেগুনির জন্য। আর এভাবে যদি আগে থেকে রেডি করে রাখেন তাহলে হাতে কাজ অনেক কমে যায়, ইফতারের সময় অত তাড়াহুড়া বাজে না আর কি। খুব ভালো করে একটু পানি দিয়ে একদম সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। দেখি হয়তো বা বুঝলেন কিভাবে তৈরি করলাম। তো এরপরে এটা বক্সটার মুখটা আটকে আমি ফ্রিজে রেখে দিব, কারণ আমি এটা দুপুরবেলা করেছি। এখানে হচ্ছে পেঁয়াজুর জন্য সব কিছু তুলে রেখেছি, বাট যখন আমি এটা ভাজবো তখন আর কি এটা আর কি মাখাবো। এরপরে পাও ভাজি বানাবো, এই জন্য হচ্ছে চুলায় একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। দেন তারপরে কিছু আস্ত জিরা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আলু আর টমেটো দিয়েছি। টমেটো এখানে আমি 5টা নিয়েছি, আলু নিয়েছি 2টা। দেওয়ার পরে একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দেওয়ার পরে এখানে হচ্ছে পাও ভাজির মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, আর একটুখানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। ওইটা ওই পাশে সিদ্ধ হচ্ছে, আর এই পাশে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এটার জন্য এখানে আমি ঘি দিয়ে দিলাম, আপনারা চাইলে বাটার দিতে পারেন, বাসায় বাটার ছিল না এই জন্য ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের সাথে পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে নিব, আর এটাতে খুব সুন্দর একটা স্মেল আসে।
এরপরে এটার মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিলাম আর আদা বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে একটু ভেজে নিব। আর একটুখানি লবণ দিয়ে দিয়েছি, যেহেতু আমি টমেটো আর আলুতে লবণ দিয়েছি আগে, তো এই জন্য এটাতেও একটুখানি লবণ দিয়ে দিলাম। দেন তারপরে একটুখানি লাল মরিচের গুঁড়া দিলাম। দেওয়ার পরে পাও ভাজির মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তারপরে একটুখানি পানি দিয়ে মশলাটা ভুনাইতে দিব আর কি। আর এই পাশে যে আলু আর টমেটোটা সিদ্ধ দিয়েছিলাম, আলু আর টমেটোটা খুব ভালো করে এখন ম্যাশ করে নিব। যে কোনো একটা কিছু দিয়ে ভালো করে ম্যাশ করে নিলেই হবে। আমি একটা কাঠের দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আর এটাতে খুব সুন্দর হয়েছে। ম্যাশ করার পরে আমি এখানে আর কি মশলাটার মধ্যে এই আলু আর টমেটোর মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখানে চাইলে ফুলকপি, মটরশুঁটি যে কোনো কিছু ইউজ করতে পারেন, আমি শুধু আলু আর টমেটোটা ইউজ করেছি। দেন তারপরে খুব ভালো করে এটা মশলার সাথে একটু ভুনিয়ে নিব। দেন তারপরে আবার এই পর্যায়ে পাও ভাজির মশলাটা দিয়ে দিব। পাও ভাজির মশলাটা একটু বারে বারে দিলে স্মেলটা খুব ভালো আসে। দেন তারপরে এখানে পানি দিয়ে দিলাম। যে যেরকম আর কি একটু লিকুইড পছন্দ করেন সেরকমই আর কি আমি পানি দিয়ে দিব আমার পছন্দ মতো। তো পানি দেওয়ার পরে এটা এই পর্যায়ে আমি একটুখানি ঘি দিয়ে দিব, চাইলে এখানে বাটার দেওয়া যায়। তারপরে ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে নিব। পাওভাজির মশলাটা মানে পাওভাজির যে সেটা রেডি হয়ে গিয়েছে। দেন এখন সব শেষে আমি যেটা করব সেটা বেগুনি আর পেঁয়াজু ভেজে নিব। এখানে পেঁয়াজুগুলো আমি দিয়ে দিচ্ছি। আগে থেকেই তো মিশ্রণটা বানিয়ে রাখছিলাম, জাস্ট খালি মাখিয়ে পেঁয়াজুগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজুর মিশ্রণটার মধ্যেও কিন্তু আমি একটুখানি ময়দা দিয়েছি আর একটুখানি চালের গুঁড়া দিয়েছি, যাতে করে একটুখানি ক্রিস্পিও হয় আবার ভিতরে একটু নরমও হয়। তো কয়েকদিন আগে যখন আম্মুরা ছিল তখন একদম কড়াই ভরে পেঁয়াজও দিতে হয়েছে, কড়াই ভরে বেগুনি দিতে হয়েছে। বাট এখন আম্মুরা চলে গেছে, তো এখন শুধু আমি, বাবা আর তকির বাবা। তো এই জন্য আর কি অত বেশি করতে হয় না। এপাশে এখন বেগুনিটা একদম ব্যাটারটার মধ্যে ডুবিয়ে দেন তারপরে কড়াইতে দিয়ে দিলাম। এই বেগুনিটা আমাদের এইবার নতুন মানে নিয়ে আসছে আর কি প্রথম, যে এই বেগুনিটা দিয়ে বেগুন দিয়ে বেগুনি বানালে কেমন লাগে। এটা দিয়েও খুব ভালো লাগে খেতে। এই তো দেওয়ার পরে খুব মানে এক পিঠ হয়ে গেলে এটা উল্টিয়ে দিব। আর আমরা বেগুনিটা একটু বেগুনটা একটু মোটা রাখি আর বেগুনি ব্যাটারটা একটুখানি পাতলা রাখি, কারণ বেশি মোটা হলে দেখা যায় ভালো লাগে না খেতে। এখন সবগুলা বেগুনি একটু উল্টিয়ে দিচ্ছি। দেন একদম গোল্ডেন কালার হয়ে গেলে আমি সবগুলা উঠিয়ে নিব। আলহামদুলিল্লাহ এখন ইফতার টাইম হয়ে গিয়েছে। এখানে ওয়াটারমেলন কেটে নিয়েছি, দেন এখানে ছিল ছোলা ভুনা, পাও ভাজির নিয়ে আসছি এখানে। আর এই পাশে ছিল পেঁয়াজু, দেন বেগুনি ছিল। এই তো আলহামদুলিল্লাহ আমাদের ইফতারের আয়োজন আজকে। আর এই তো আজান দিয়ে দিয়েছে, বাবা ইফতার করে নিচ্ছে, আমরা সবাই ইফতার করতেছি এখন। ইফতার শেষ করে নামাজ পড়ে দেন তারপরে আমরা চিন্তা করলাম পাও ভাজি এখন খাওয়া যায়। তো এই জন্য কড়াইতে তাওয়াতে আর কি ঘি দিয়ে দিলাম। বাটার দিলে আমার মনে হয় টেস্টটা আরও ভালো আসবে, বাট ঘিতেও ভালো লেগেছে। দেন পাও ভাজির যে মশলাটা বানিয়ে রাখলাম সেটা একটুখানি দিয়ে দিলাম। যেহেতু পাও ভাজির যেটাতে মশলা তৈরি করে ওটাতেই কিন্তু পাউরুটিটা আর কি ছেঁকে নেয়, তো এই জন্য একটুখানি মশলা দিয়ে পাউরুটিটা ছেঁকে নিচ্ছি আমরা। যেহেতু এটা ইন্ডিয়ান একটা খাবার, এটার জন্য আলাদা একটা ব্রেডই থাকে, বাট আমাদের এখানে যেহেতু পাওয়া যায় না, আমি এই জন্য বার্গারের যে ব্রেডগুলো আছে ওগুলো নিয়েছি। এই বার্গার বানগুলো দিয়ে আমার কাছে মনে হয়েছে টেস্ট একই রকম আসবে। তো যাই হোক খুব ভালো করে সেঁকে নিচ্ছি।
পাউরুটিগুলো আর কি। তো সবাইকে পাও ভাজি দিয়ে দিয়েছি। তো এখন আমার জন্য আমি নিয়ে নিচ্ছি, এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি একটা, দেন তারপরে পাও ভাজির মশলাটা নিয়ে নিয়েছি কিছু লেবু দিয়ে আর কি সুন্দর করে সার্ভ করে নিচ্ছি এটা। আর এখন খাওয়া স্টার্ট করে দিব। আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল, যদিও এটা ইন্ডিয়ান একটা খাবার, তারপরও খুবই ভালো লেগেছে আমার খাবারটা। তো তারপরে হচ্ছে আমরা খাবার দাবার শেষ করে রাত্রেবেলা একটু বেরিয়েছিলাম শপিংয়ের জন্য। তো যদি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর শপিংয়ের জিনিসপত্র কি কিনলাম, কার জন্য কি কিনলাম, এটা অন্য একটা ব্লগে দেখাবো ইনশাআল্লাহ। তো রাত্রেবেলা আমরা তিনজনই বেরোচ্ছি, আর রাত্রেবেলা দেখা যায় যে কেনাকাটা করতে ভালোই লাগে। তো এই তো কেনাকাটা মোটামুটি শেষের মধ্যে, আর রাতও হয়ে গিয়েছে, বাসায় যেতে হবে। একটুখানি আরেকে টাওয়ারে আসছি তোকির বাবার শার্ট দেখতে। তো এখানে বেশ কয়েকটা শোরুম আছে, তো এখান থেকেই তোকির বাবার শার্ট প্রায় প্রতি বছরই নেওয়া হয়। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।